নমস্কার, আমি মনিকা রেসিপিয়ান ব্লগ থেকে। কালকে চট্টগ্রামে এই যে র্যালি হয়েছিল জন্মাষ্টমীর, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অনুষ্ঠান তিথি উপলক্ষে। তো প্রতি বছরই র্যালি বের হয়, এবছর কিন্তু খুবই কম বের হয়েছে। তো তোমরা দেখো যে র্যালিতে কী কী অনুষ্ঠান হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু অনেক কিছুই বহুরূপী সাজ যেটা বলে সেজেছে, যার যেটা ভালো লাগছে ওরকম প্রতি বছরই হয়, কিন্তু প্রতি বছর অনেক বেশি হয়, অনেক বেশি হয়, কিন্তু এবছর খুবই কম হয়েছে সাজানো গুছানো, এবং লোকও অনেক কম ছিল। তারপরেও যা ছিল মোটামুটি ছিল। আর এই র্যালিতে গেলে কিন্তু অনেক ভালো লাগে। আর এক বছরই আমি শুধু ট্রাকে উঠেছি, আর ওঠা হয়নি। শুধু আমাদের বাসার সামনে যে রাস্তা দাঁড়াইলে ওখানে দিয়েই যাওয়া আসা করে, ওখানে দাঁড়াই দেখি, আর ওখানে দাঁড়িয়েই ভিডিওগুলো করে নিয়েছি। আর এগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, আর ভিডিওটা করে রাখার জন্য যে আমার পেজেও তো দিতে হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দর্শক দাঁড়িয়েছে দেখার জন্য। এই ট্র্যাকের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সাজগোজ দিয়েছে, একজন এক এক রকম, অসুর, কৃষ্ণ, কংস, মানে যে যেটা পারছে ওরকম সাজ দিয়ে তারা ট্র্যাকের মধ্যেও উঠছে, এবং রাস্তায় ট্র্যাকের পিছনেও গান অনুষ্ঠান সব কিছুই কিন্তু করছে, ভালো লাগছে। অনেকে কৃষ্ণ সাজছে, মা যশোদা, নিমাই, তারপরে বলরাম, অনেক যে যেটা ভালো লাগছে ওরকমই। যে প্রত্যেকটা ট্রাকে কিন্তু সাজানো আছে, অতি দ্রুত ট্রাকগুলো চলে যাচ্ছে, তাই তোমরা ওরকম করে দেখতে পাচ্ছ না। ওই যে নাচতেছে সখীরা পিছনে, বেশ কিন্তু ভালোই লাগছে। আর এই অনুষ্ঠানটা আসলে আমরা এক বছর পর্যন্ত অপেক্ষা করি যে কখন এই অনুষ্ঠানটা আসবে। এটা রথযাত্রা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকি। বিশেষ করে আমরা হিন্দু যারা আছি সবাই এভাবে আমাদের এই অনুষ্ঠানের জন্য কিছু কিছু অনুষ্ঠান আমাদের এমনই মন কেড়ে নেয়, যেমন জন্মাষ্টমী, রথযাত্রা, পূজা, এগুলো কিন্তু আমাদের খুবই মানে অপেক্ষার একটা প্রহর গুণে। এই যে পিছনে দেখতে পাচ্ছ অনেক প্রশাসনের লোক আছে, এই যে সাজছে রাধাকৃষ্ণ রিক্সায় করে পদ্ম ফুলের উপরে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আসলে কিন্তু দেখতে ভালো লাগে, আর যেহেতু আমাদের ধর্মের এটা কালচার, ভালো লাগে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ মানে সাজানো গোছানো, রোদ্রও কিন্তু ছিল, অনেক গরমও ছিল। গরমের মধ্যেও কিন্তু এই অনুষ্ঠানে অনেক মানুষই বের হয় দেখার জন্য।